কোলাহলপূর্ণ এই পৃথিবীতে কিছু কিছু কণ্ঠস্বর চিরকাল প্রতিধ্বনিত হয়। আজ আমরা এমন একজন মানুষের কথা শুনব যিনি অন্ধকারের মধ্যেও আলোর দেখা পেয়েছিলেন। আপনি যদি জীবনের সঠিক দিশা খুঁজে থাকেন, তবে এর পরে যা আসছে তা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি উড়তে না পারেন, তবে দৌড়ান। দৌড়াতে না পারলে হাঁটুন, আর হাঁটতে না পারলে হামাগুড়ি দিন। কিন্তু যেভাবেই হোক, আপনাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। আপনি যদি সিংহ ধরতে চান, তবে মাংস ব্যবহার করুন। যদি কুকুর ধরতে চান, তবে হাড় ব্যবহার করুন। যদি ইঁদুর ধরতে চান, তবে পনির ব্যবহার করুন। আর যদি বানর ধরতে চান, তবে কলা ব্যবহার করুন। একজন প্রতারককে কখনো দ্বিতীয় সুযোগ দেবেন না। পরিষ্কার প্রত্যাখ্যান একবার কষ্ট দেয়, কিন্তু মিথ্যা আশা প্রতিদিন হৃদয় ভাঙে। সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি খারাপ মানুষের অত্যাচার নয়, বরং ভালো মানুষের নীরবতা। সহজ থাকতেই কাজগুলো করে ফেলুন, বড় কাজগুলো ছোট থাকতেই সম্পূর্ণ করুন। 1000 মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়ে। আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, কারণ আমি জানি যে আমি কিছুই জানি না। দুটি জিনিস আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে: আপনি কোন বই পড়ছেন এবং কাদের সাথে সময় কাটাচ্ছেন। পাখিদের কাছ থেকে জীবন শিখুন। তারা যখন গান গায়, তখন কে অপছন্দ করছে তা নিয়ে তারা চিন্তা করে না। আপনি কেবল তখনই উন্নতি করতে পারবেন যখন নিজের চেয়ে ভালো মানুষের মুখোমুখি হবেন। যদি আপনি ঘরের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হন, তবে বুঝবেন আপনি ভুল ঘরে আছেন। আপনি যা সবচেয়ে বেশি ভালোবাসেন তা অর্জন করতে হলে এমন কিছু করতে হবে যা আপনি আগে কখনো করেননি। মিথ্যা জ্ঞান থেকে সাবধান থাকুন, কারণ এটি অজ্ঞতার চেয়েও বেশি বিপজ্জনক। মনে রাখবেন, শান্তির দরজা আপনার নিজের ভেতরেই খোলে। সামান্য একটু অধৈর্যতা বড় বড় পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। একটি হাসি আপনার জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে। একজন জ্ঞানী ব্যক্তি নিজের সিদ্ধান্ত নিজেই নেন, আর একজন বোকা মানুষ অন্যকে অন্ধভাবে অনুসরণ করে। রাগ এমন একটি আগুন যা প্রথমে নিজেকেই পুড়িয়ে দেয়। 3 ধরনের মানুষ 3টি জিনিস থেকে বঞ্চিত হয়: রাগী মানুষ বিচার বুদ্ধি থেকে, মিথ্যাবাদী সম্মান থেকে, এবং তাড়াহুড়ো করা মানুষ সাফল্য থেকে। অতীতের ভুল থেকে শিক্ষা নিন, যাতে ভবিষ্যতে একই ভুল পুনরাবৃত্তি না হয়। যারা অবিরাম কথা বলে, তাদের জীবনে সমস্যাও বেশি আসে। নিজেদের গোপন কথা কখনো সবাইকে বলবেন না। মনে রাখবেন, আপনার সময় ভালো গেলে মানুষ আপনার ভুলকেও মজা হিসেবে নেবে, আর সময় খারাপ গেলে আপনার মজাকেও ভুল হিসেবে দেখবে। কেউ পুরোপুরি ভালো নয়, কেউ পুরোপুরি খারাপ নয়। পরিস্থিতিই মানুষকে পরিচালিত করে। ডিগ্রি কেবল এক টুকরো কাগজ। আপনার আসল শিক্ষা প্রকাশ পায় আপনার আচরণে। ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না। ছোট লক্ষ্য নির্ধারণ করাই আসল ব্যর্থতা। কোনো বিখ্যাত মানুষকে নকল করার চেষ্টা করবেন না। নিজের পরিচয় নিজেই তৈরি করুন। সংক্ষিপ্ত ও স্পষ্টভাষী হন, কারণ অপ্রয়োজনীয় দীর্ঘতা আকর্ষণ কমিয়ে দেয়। অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করা যায় না, কেবল আলোই পারে। ঘৃণাকে ঘৃণা দিয়ে শেষ করা যায় না, কেবল ভালোবাসাই পারে। আমি সেই মানুষদের ভালোবাসি যারা কঠিন সময়েও হাসি মুখে থাকতে পারে। আসল সৌন্দর্য মুখে নয়, হৃদয়ে থাকে। একটি দেশের সেরা মেধা অনেক সময় ক্লাসরুমের শেষ বেঞ্চেও বসে থাকতে পারে। একটি শক্ত পাথর যেমন ঝড়ে কেঁপে ওঠে না, তেমনি একজন জ্ঞানী ব্যক্তি প্রশংসা বা সমালোচনায় বিচলিত হন না। শিক্ষা আত্মবিশ্বাস তৈরি করে। আত্মবিশ্বাস আশা জাগায়, এবং আশা শান্তির জন্ম দেয়। আপনি যদি ভবিষ্যৎ বুঝতে চান, তবে অতীতকে অধ্যয়ন করুন। আপনার চরিত্র বোঝা যায় আপনি কোন বিষয়গুলোতে আনন্দ পান তা দেখে। আপনার জীবনে যারা অপ্রয়োজনীয় নেতিবাচকতা তৈরি করে, তাদের থেকে দূরে থাকুন। মানুষ জন্মগতভাবে নিষ্ঠুর নয়। ভুল সিদ্ধান্ত ও খারাপ অভ্যাসই মানুষকে বদলে দেয়। রাগের মুহূর্তে যদি আপনি সামান্য ধৈর্য ধরতে পারেন, তবে নিজেকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারবেন। যে প্রশ্ন করে সে হয়তো 5 মিনিটের জন্য বোকা হয়, কিন্তু যে প্রশ্ন করে না সে সারা জীবনের জন্য বোকা থেকে যায়। মনোযোগ দিয়ে শোনা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা সুন্দরভাবে কথা বলা। সবার প্রতি দয়ালু হন, কারণ প্রত্যেক মানুষই তার নিজের জীবনে কোনো না কোনো যুদ্ধ লড়ছে। অতীত নিয়ে পড়ে থাকবেন না। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত স্বপ্ন দেখবেন না। নিজের মনকে বর্তমান মুহূর্তে স্থির করুন। জীবন আসলে খুব সহজ, কিন্তু আমরাই একে জটিল করে তুলি। যৌবনে আমরা শিখি, আর বার্ধক্যে গিয়ে তার অর্থ বুঝতে পারি।
জীবন হলো একের পর এক শিক্ষার ধারাবাহিকতা, যা বোঝার জন্য আপনাকে তা যাপন করতে হবে। আর মনে রাখবেন, জীবন জ্ঞানীদের কাছে একটি সুন্দর স্বপ্ন, বোকাদের কাছে একটি খেলা, ধনীদের কাছে একটি কমেডি, আর গরিবদের কাছে একটি ট্র্যাজেডি। তাই শেখা বন্ধ করবেন না, এগিয়ে যাওয়া বন্ধ করবেন না, এবং নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার চেষ্টা কখনো ছেড়ে দেবেন না। ধন্যবাদ।